আপনারা দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 20.7. সুপ্রভাত দর্শক বন্ধুরা, আজ অর্থাৎ 8ই ফেব্রুয়ারি 2026 ইংরেজি অর্থাৎ বাংলা 25শে মাঘ এবং 1432 বঙ্গাব্দ। সুপ্রভাত দর্শক বন্ধুরা, আজ অর্থাৎ 25শে মাঘ 1432 বাংলা, রবিবার অর্থাৎ 8ই ফেব্রুয়ারি 2026 ইংরেজি সানডে। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে এজিটি লাইভ 24/7 এর সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে। এখন যে পত্রিকাটি আমার হাতে রয়েছে সেটির নাম হচ্ছে আজকের ফরিয়াদ। এটি আজকের দিনের অর্থাৎ 8ই ফেব্রুয়ারি 2026 ইংরেজি অর্থাৎ 25শে মাঘ 1432 বাংলা। প্রথম পাতায় যে সমস্ত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো রয়েছে: ইউনূস জমানার বর্বর রূপ, নিষ্ঠুর অত্যাচারে কারাগারেই মারা গেলেন হিন্দু মন্ত্রী রমেশ চন্দ্র সেন। আমরা অবগত আছি, আপনারাও অবগত আছেন পত্রপত্রিকার মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার সংবাদের মাধ্যমে বাংলাদেশের কি অবস্থা। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা, সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে সংখ্যালঘুদের উপর যে সমস্ত আক্রমণ ধারাবাহিকভাবে বেশ কয়েক মাস ধরে চলে আসছিল, সেই উদ্বেগের পরিস্থিতি কিন্তু থামার রাশ এখনো টানছে বলে বা হচ্ছে বলে মনে হচ্ছে না। কারণ এখানে ইউনূস জমানার বর্বর রূপ, নিষ্ঠুর অত্যাচারে কারাগারেই মারা গেলেন হিন্দু মন্ত্রী রমেশ চন্দ্র সেন এবং উনার হাত দুটো বাঁধা অবস্থায় দেখানো হচ্ছে এখানে ছবিতে। বাকি সংবাদটি আপনারা বিস্তারিত দেখে নেবেন। মথার এডিসিতে ব্রাত্য বাঙালি প্রকৌশলীরা। এরপর এখানে এই প্রথম পাতায় রয়েছে বিশ্বাসী ভারতকে সবাই পাশে চায়, দুদিনের মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই পাতায় রয়েছে বিকশিত ভারত গড়ারই লক্ষ্য, এবারের বাজেট নতুন দিশা দেখাবে মুখ্যমন্ত্রী। তারপর নিগম ভোটের আগে 2টি গুরুত্বপূর্ণ কাজে হাত দিয়ে জনস্বার্থে চ্যালেঞ্জ গ্রহণ মেয়রের। তারপর চুরির অভিযোগে 6 বছরের শিশু কন্যার উপর অমানসিক নির্যাতন, আটক 3 মহিলা। তারপর ব্রহ্মকুণ্ডকে সর্বভারতীয় পর্যটন কেন্দ্রে পরিণত করতে বদ্ধপরিকর মন্ত্রী, আমাদের রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ইদানিং বেশ কিছু পদক্ষেপ উনি নিয়েছেন। এখন ওনার আরেকটি পদক্ষেপ ব্রহ্মকুণ্ডকে নিয়ে, এবং এটাকে সর্বভারতীয় পর্যটন কেন্দ্রে পরিণত করতে উনি দায়বদ্ধ। এই ধরনের একটি সংবাদ রয়েছে প্রথম পাতায়। তারপর সাইবার ক্রাইমকে কাজে লাগিয়ে জিরো থেকে হিরো রিমন, বেকায়দায় নিঃস্ব অসংখ্য যুবক। সাইবার ক্রাইম এটি একটি ভয়ানক উদ্বেগের ব্যাপার বর্তমান সময়ে, এবং আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখে আসছি বেশ কিছু প্রতারক যারা ফাঁদ পেতে থাকে, উট পেতে থাকে সাধারণ মানুষ গ্রাহকদেরকে ঠকানোর জন্য। তো তাদের কাছ থেকে আপনারা কিভাবে আরও সজাগ সতর্ক থাকবেন, নিজেকে বাঁচিয়ে রাখবেন, আপনাদের অর্থ সম্পদ ইত্যাদি কিভাবে আপনারা আরও সেফগার্ড দেবেন, সেই সংবাদটা এখানে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ, দেখে নেবেন এখানে। তারপর পুলিশের ইজ্জত মাদকের প্যাকেটে বন্দি, বাধারঘাটে মিনার মায়াকান্না, বহাল তবিয়তে মাফিয়া দেবজিৎ। তারপর কিন্তু জনজাতিরা রয়ে গেল সেই তিমিরেই, ভোট আসে ভোট যায়। আজকের ফরিয়াদ দ্বিতীয় পাতায় দেখছি কি কি সংবাদ শিরোনাম রয়েছে। প্রথম পাতার পর বেশ কিছু সংবাদ এখানে প্রথম পাতার পর ছাপানো আছে। তারপর 3 পাতায় আজকের ফরিয়াদ, প্রেমের জালে ফেলে নাবালিকার আপত্তিকর ছবি ভাইরাল করে দেওয়া নিয়ে চাঞ্চল্য, স্মার্টফোন ডেকে আনছে সর্বনাশ। স্মার্টফোন অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোন, আগে যেটা ছিল এখন 5G হয়েছে, স্পিড বেড়েছে এবং এটার ব্যবহারও ব্যাপক। বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে এটার যে ব্যাপক ব্যবহার, এটা অনস্বীকার্য। এবং এখানে ভালো দিকটাও কিন্তু যথেষ্ট রয়েছে, কিন্তু সেই ভালো দিকের চেয়েও দেখা যাচ্ছে কোথাও কোথাও এমন কিছু অঘটন ঘটছে যা সত্যি দুর্ভাগ্যজনক এবং যথেষ্ট দুঃখজনক এবং উদ্বেগজনক। এগুলোকে আপনারা যারা দর্শক বন্ধুরা আছেন, দেখছেন, আপনারা আরও সজাগ হন, সতর্ক হন, এবং আমাদের ছাত্রছাত্রী বন্ধুদেরকেও কিভাবে এর থেকে রক্ষা করা যায়, অন্তত তার কুপ্রভাব থেকে কিভাবে বাঁচানো যায়, সেটার জন্য আমার মনে হয় সময় এসছে সবার আরও বেশি সজাগ সতর্ক হওয়ার। তথাপি
এখানে এই যে প্রেমের জালে ফেলে নাবালিকার আপত্তিকর ছবি ভাইরাল করে দেওয়া নিয়ে চাঞ্চল্য, এই সমস্ত সংবাদ এখানে গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে, আপনারা দেখবেন এবং বাকি বিস্তারিত পড়ে নেবেন। সারা জাগিয়ে শেষ হলো সিপাহীজলা জেলাভিত্তিক সরস মেলা। তারপর প্রবীণ চা বিক্রেতার মৃতদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য উন্মোচনে তৎপর পুলিশ। একই পাতা রয়েছে সাফল্যের সাথে সাঙ্গ হলো আহা কেরিয়া। আজকের ফুরিয়াদ 4-এর পাতা রয়েছে সম্পাদকীয় নখ উদন্ত। সম্পাদকীয় নখ উদন্ত, আমি জাস্ট 2টা লাইন পড়ছি। রাজধানীতে মেগা অপারেশন চলছে, অবৈধ দখলমুক্ত করা হচ্ছে শহরকে। ফুটপাত দখল কেবল রাজধানী আগরতলার সমস্যা নয়, সারা রাজ্যের সমস্যা। বলতে গেলে প্রদর্শনযোগ্য এলাকা ছাড়া ভারতের মূল শহরগুলোরও একই দশা। বড় দোকানগুলি যেমন ফুটপাত দখল করে, তেমনি দখল করে ছোটখাটো ভেন্ডার ও ঠেলা। এদের কারণে যান চলাচলে সমস্যা হয়, আবর্জনার সমস্যা হয়, শহর সৌন্দর্য হারায়। তাতে এরকম অপারেশন ছাড়া আর উপায় থাকে না। বাকি বিস্তারিত আপনারা দেখবেন। এখানে বিশেষ করে এখানে যে হকার উচ্ছেদ বা ভেন্ডার এভিকশন ড্রাইভ ইত্যাদি, এইটা নিয়ে সম্পাদকীয় রয়েছে এখানে নখ উদন্ত। তার একই কলামে রয়েছে স্বাস্থ্যকতা, সুস্থতার চাবিকাঠি। এই পাতায় অর্থাৎ 4-এর পাতায় রয়েছে শেখর দেবের একটি লেখা, দ্বীপের নাম লিটল সেন্ট জেমস। মূল্যবোধ কোথায়, অশোক কুমার হালদারের লেখা একটি গুরুত্বপূর্ণ লেখা মূল্যবোধের উপর, এই সময়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। তারপর এক পলকে কিছু খবর রয়েছে, উন্মত্ত জনতা, তারপর পরপর গুলি, তারপর দূষিত, তারপর প্রত্যাখ্যান, তারপর বিপাকে নীরব ইত্যাদি। আজকের ফুরিয়াদ এর পরের পাতা অর্থাৎ 5-এর পাতা রয়েছে বক্সনগরে স্কুল শিক্ষিকাকে অন্যত্র বদলি, বক্সনগর সোনামুড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ ছাত্রছাত্রীদের। তারপর তেলিয়ামুড়ায় সুধান্ত দাস স্মৃতি নকআউট ক্রিকেট শুরু। তারপর কমলপুরে আশাকর্মীর ঘরে চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ উধাও। একই পাতায় রয়েছে দ্রুত গতি অটোর মুখোমুখি সংঘর্ষ, আহত 5। প্রতিদিন পত্রিকা খুললেই এই সড়ক দুর্ঘটনার খবর এবং এমন কিছু মৃত্যু আমাদের খুব ভাবিয়ে তোলে এবং অকালে ঝরে যাচ্ছে অজস্র মূল্যবান প্রাণগুলো, তরতাজা প্রাণগুলো। তো এখানে আরো কিভাবে সচেতন করা যায় সাধারণ মানুষকে, এ নিয়ে আমাদের সবাইকে ভাবতে হবে। আর এই ব্যাপারে অর্থাৎ এই দ্রুতগতি, যে এখানে যে শিরোনামটা রয়েছে, শিরোনামটার মধ্যে কিন্তু যথেষ্ট একটা গুরুত্ব রয়েছে, দ্রুতগতি। অর্থাৎ গতির মধ্যে যদি নিয়ন্ত্রণ না টানা যায় তাহলে কি হতে পারে, এই সংবাদটার মধ্যে এটার কিন্তু প্রতিফলন হয়েছে, আপনারা দেখে নেবেন। তারপর ধর্মনগরে আর্যভারতী সঙ্গীত পরিষদের সূচনা। একই পাতা রয়েছে এফসিআই গোডাউনে তাণ্ডব, চোর অপবাদে লরি চালককে মারধর। তারপর জৈব চাষ মিশনের অগ্রগতির পাশাপাশি ঘাটতি রয়ে গেছে। তারপর রয়েছে আরেকটি খবর, মাসিক বেতন না মিললেও দায়িত্বে অবিচল এসএসএ। তারপর পিএমসি কিশোরগঞ্জ এসবি স্কুলে বাইকলেস ডে উপলক্ষে পরিবেশ সচেতনতা কর্মসূচি। এই পত্রিকায় অর্থাৎ 6-এর পাতায় মাঠের খবরের গুরুত্বপূর্ণ কিছু খবর রয়েছে। আমেরিকাকে হারিয়ে টি-20 বিশ্বকাপ অভিযান শুরু ভারতের। গতকাল রাতের যে খেলাটা শুরু হয়েছিল, শুরুর দিকটা অনেকটাই ভালো ছিল, চমকপ্রদ ছিল, কিন্তু যেভাবে ভারতীয় দলের উইকেটগুলো পতন হচ্ছিল, কিন্তু সূর্যকুমার ব্যাটিং দেখে আমার অনেকটা আমি তখনই পেয়ে গিয়েছিলাম যে এই খেলাটা ভারত জিতবেই। আই ওয়াজ ভেরি মাচ কনফিডেন্ট, যথেষ্ট আত্মবিশ্বাসী আমি ছিলাম এবং আমার আত্মবিশ্বাসের প্রতিফলন ঘটিয়েছে এই পত্রিকার সংবাদ শিরোনাম এবং বিস্তারিত সংবাদে। আপনারা দেখে নেবেন, আশা করি ভালো লাগবে, একটি আনন্দের খবর। প্রথম ম্যাচে বিধ্বস্ত স্কটল্যান্ড, তারপর শতফিকের অনবদ্য 17 রানে বড় ইনিংস গড়ল তামিলনাড়ু, ব্যাটারদের দিকে তাকিয়ে ত্রিপুরা। যাই হোক, বাংলাদেশকে পরাস্ত করে সাফ চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা, এখানেও আরেকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে। তারপর আজকের ফুরিয়াদ 7-এর পাতা, এখানে বেশ কিছু সংবাদ 8-এর পাতা রয়েছে। তারপর আজকের ফুরিয়াদ শেষের পাতা অর্থাৎ 8-এর পাতা, এখানে কমতি নেই, সড়ক দুর্ঘটনা বাড়ছে, মৃত্যু, কাঞ্চনপুরে শিশু, শান্তির বাজারে মহিলার মৃত্যু। এই আপনার একটু আগে আরেকটি দ্রুত গতির উপর একটি খবর আমি পড়েছিলাম, এখন আরেকটি সংবাদ 8-এর পাতা এখানে ছাপানো হয়েছে। তো তার মানে কি, সড়ক দুর্ঘটনা এখন ডাবল ট্রিপল এরকম ইত্যাদি যেভাবেই নিচ্ছে, এটা আপনাদের ব্যাপার, কিন্তু দুর্ঘটনা তো দুর্ঘটনাই, এটা তারও হ্রাস পায়, এটা আমরা সবাই কামনা করছি এবং আমাদের প্রত্যেকের উচিত নিজে সতর্ক থাকা এবং অন্যকে সতর্ক করা। যাই হোক, বেওয়ারিশ প্রাণী ব্যবস্থাপনায় আধুনিকতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন, মুখ্যমন্ত্রী। তারপর লক্ষ্যমাত্রা 18,000 এমটি, কৃষকদের আয় বাড়াতে ধান ক্রয়ের প্রক্রিয়া জারি থাকবে, সুশান্ত। তারপর আশারামবাড়ি যোগদান সভা, 5 বছরে এডিসির উন্নয়নে ব্যর্থ মথা প্রশাসন, বিকাশ।
তারপর ত্রিপুরায় শিল্প বিপ্লবের হাতছানি, রাজ্যের কাঁচামাল ব্যবহার করে নতুন কারখানা গড়তে হবে, মন্ত্রী সান্ত্বনা। তারপর 12তম রাজ্য চক্ষু সম্মেলন অনুষ্ঠিত, জনগণের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা পৌঁছানোই সরকারের মূল লক্ষ্য, মুখ্যমন্ত্রী। তারপর ধর্মনগরে ফুটপাত দখলমুক্ত অভিযান, যানজট নিরসন ও পথচারীদের নিরাপত্তায় রাতভর উচ্ছেদ অভিযান। রাজধানী আগরতলার পর এখন উচ্ছেদ অভিযানের দিশা এবং নেভিগেশন হলো ধর্মনগর, সেখানে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। তারপর থার গাড়িতে ড্রাগস পাচার, জালে রামভক্ত নসু ও বামভক্ত মনা। এখানে আরেকটি ড্রাগস নিয়ে সংবাদ রয়েছে। তারপর উৎকণ্ঠার করুণ অবসান, নাগাল্যান্ডে উদ্ধার রাজ্যের নিখোঁজ ব্লগারের নিথর দেহ। বেশ দীর্ঘদিন ধরে একজন ব্লগার ও মানে নিখোঁজ ছিল, সবাই উদ্বিগ্ন ছিল আমরা, এবং আপনারাও আশা করি সেরকম উদ্বিগ্ন ছিলেন। কিন্তু এটার ইতি এখন টানা হয়েছে, যেটা বলা হচ্ছে এখানে নিখোঁজ ব্লগারের নিথর দেহ, অর্থাৎ ওর ডেড বডি পাওয়া গিয়েছে। আর একটি ছবি এখানে ভাবিয়ে তুলছে। এখানে সংবাদচিত্র, শুক্রবার রাতে বটতলার প্রকাশ্য রাস্তায় হঠাৎ দুই নেশা আসক্তের মধ্যে টাকার ভাগ নিয়ে শুরু হয়ে যায় তুমুল মারপিট ও অশ্লীল গালিগালাজ। উপস্থিত লোকজনদের অভিযোগ, বহুবার ফোন করেও বটতলার ফাঁড়ির পুলিশকে ঘটনাস্থলে আনা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ঘটনা খুনোখুনির পর্যায়ে চলে যাওয়ায় স্থানীয় লোকজনেরা ঝাঁপিয়ে পড়ে মারপিট থামায় ও দুই যুবকের মাথায় বালতি বালতি জল ঢেলে তাদের চেতনা ফিরিয়ে আনে ও দুইজনকে দুই অটোতে চড়িয়ে বাড়ি পাঠায়। এখানে সমাপ্ত আজকের ফরিয়াদ সংবাদপত্র পাঠ। আমাদের সংবাদ পরিবেশনা কেমন লাগছে জানাবেন কমেন্টস করে, এবং দেখতে থাকুন এজিট লাইভ 24/7 ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে। সবাইকে আবারও ধন্যবাদ। আজকের দিনটি শুভ হোক। নমস্কার। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए एजीटी लाइव 24/7। Thanks for watching AGT Live 24/7.